আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আমরা ইতিমধ্যে অনেকগুলো লেসন পড়ে ফেলেছি, তাই না? এবং আমরা মোটামুটি হচ্ছে 13 ইউনিটে আছি, প্রায় শেষের দিকে। তো আমরা আজকে যে লেসনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে লেসন 3, হ্যাঁ, এবং এটা হচ্ছে ইউনিট 13 লেসন 3, ই লার্নিং, তাই না, অর্থাৎ ই শিক্ষণ। তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবিতে আছে কিছু বই এবং বইয়ের ভিতরে একটা মাউসের তার ঢুকানো। তার মানে এটা দিয়ে আমরা এটা বুঝলাম যে হচ্ছে এখন যে কম্পিউটারের মাউস ব্যবহার করে বই পড়া যায়, অর্থাৎ ইন্টারনেটে গিয়ে আমরা কম্পিউটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ধরনের নামি দামি বই পড়তে পারি। তো আমরা আজকে সেই সম্পর্কে মোটামুটি পড়তে যাচ্ছি। তো আমরা টেক্সট পড়া শুরু করি। বলছে, ক্যান ইউ থিঙ্ক অফ আ ক্লাসরুম হোয়ার দেয়ার ইজ নো ব্ল্যাকবোর্ড অর ডেস্ক? বলছে, তুমি কি এমন কোনো ক্লাসরুমের কথা চিন্তা করতে পারো যেখানে কোনো ব্ল্যাকবোর্ড বা কোনো ডেস্ক নেই, কোনো চেয়ার টেবিল নেই? আচ্ছা, তো এখানে থিঙ্ক মানে তো চিন্তা করা, আমরা এটার সিনোনিম বলবো অ্যাজিউম, কনসিডার বা ডিটারমাইন। তারপরে বলছে, ডু ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি আ স্টুডেন্ট উইদাউট আ প্রিন্টেড বুক অর আ রাইটিং প্যাড অর ইভেন পেন পেন্সিল? বলছে, তুমি কি চিন্তা করতে পারো যে তুমি স্টুডেন্ট হবে কোনো প্রিন্টেড বই ছাড়া, কোনো রাইটিং প্যাড ছাড়া, অথবা কোনো পেন পেন্সিল, কলম, পেন্সিল ইত্যাদি ছাড়াই তুমি একজন স্টুডেন্ট? একথাকে তুমি চিন্তা করতে পারো, একথাকে তুমি ভাবতে পারো? আর ইউ নট থ্রিলড টু ইমাজিন দ্যাট? তুমি কি সে কথা ভেবে একটু বিস্মিত হবে না যে ইউ হ্যাভ আস্কড আ কোয়েশ্চেন অ্যান্ড ইউর টিউটর ইজ অ্যান্সারিং ইট ওয়াইল ফ্লাইং ইট আ বোয়িং flying in a Boeing from Dubai to ঢাকা, তাই না? বাচ্চা, তুমি তোমার টিচারকে হচ্ছে কোশ্চেন করতেছো এবং তোমার টিচার সেগুলোকে অ্যান্সার দিচ্ছে যখন তিনি ফ্লাইং এর ভিতরে আছে, হ্যাঁ, যে হচ্ছে দুবাই থেকে ঢাকায় আসছে বিমানে করে। এই সময় তুমি তোমার টিচারকে কোশ্চেন করলা, তোমার টিচার ওখান থেকে উত্তর দিয়ে দেবো, তাই না? এটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। আচ্ছা, these are all possible in a virtual campus in the system of e-learning. বলছে এটা এই যে ইলেকট্রনিক যে লার্নিং, এই ই লার্নিং এর সিস্টেমের যে একটা ভার্চুয়াল ক্যাম্পাস আছে, অর্থাৎ সবকিছুই ইন্টারনেটের ভিতরে। ভার্চুয়াল ক্যাম্পাস মানে সেখানে কোনো আমাদের আমরা যেমন স্কুল কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানে যে বিল্ডিং আছে, হ্যাঁ, মাঠ আছে, তো সেখানে এই ভার্চুয়াল ক্যাম্পাসে এগুলো থাকবে না, এগুলো সবই তখন জাস্ট ইন্টারনেট ভিত্তিক হয়ে যাবে। আর এই ক্যাম্পাসে মূলত এই সব বিষয়গুলো সুবিধা করা যায়, তাই না? অর্থাৎ তুমি তোমার টিচারকে একটা প্রশ্ন করছো আর হচ্ছে টিচার কোনো এক জায়গা থেকে উত্তর দিচ্ছে। নো কিডিং, মস্করা নয়। ফর কোয়াইট আ লং টাইম, বেশ কিছুদিন বা বেশ অনেকদিন ধরেই এডুকেশনিস্ট, শিক্ষাবিদরা হ্যাভ বিন ইউটিলাইজিং দিস অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি। বলছে আমাদের যে শিক্ষাবিদরা রয়েছে তারা মূলত আসলে যে এই ইউটিলাইজ করছে, এই মানে সুযোগ সুবিধাটা গ্রহণ করছে, হ্যাঁ, কাজে লাগাচ্ছে এই কম্পিউটার টেকনোলজির এই সুবিধাটাকে। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস, এই যে সামাজিক যে হচ্ছে যোগাযোগ মাধ্যমগুলো, হ্যাভ আ হিউজ পটেনশিয়াল, এগুলোর বেশ সুযোগ সুবিধা আছে। টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর, শিক্ষাবিদদেরকে এই ক্ষেত্রে হেল্প করার বেশ সুযোগ সুবিধা আছে, এই কারণ এখন মোটামুটি সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসগুলোর বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এগুলোর মাধ্যমে এখন মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে সারা বিশ্বে তারা পৌঁছতে পারছে। এডুকেশনিস্ট হ্যাভ নোটিসড দ্যাট, শিক্ষাবিদরা মূলত হচ্ছে তেনারা দেখেছেন যে আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, তাই না, হচ্ছে বৃহৎ আকারের অর্থাৎ বেশি পরিমাণে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা ব্যবহারকারী, যারা কাম ফ্রম ইয়ং জেনারেশন, এগুলো মূলত আসলে তরুণ প্রজন্ম থেকে উঠে আসছে। হু স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি, যারা হচ্ছে ছাত্রী সম্প্রদায়ের ভিতরে, তাই তো? আচ্ছা, তো এখানে বেশ কিছু হচ্ছে সিনোনিম আমাদের বলতে একটু লেট হয়ে গেল। সেটা হচ্ছে থ্রিল্ড মানে শিহরিত হওয়া, এটার আমরা সিনোনিম বলবো এক্সাইটেড বা স্টিমুলেটেড বা ইন্সপায়ার্ড। পসিবল মানে তো হচ্ছে সম্ভব, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে অ্যাচিভেবল বা কনসিভেবল বা ডিজায়ারেবল, তাই না?
আচ্ছা, আর ইউটিলাইজিং মানে তো হচ্ছে জানি যে আমরা কাজে লাগানো, তাই তো? এটাকে আমরা বলতে পারি যে অ্যাপ্লাই বা ইউজ বা হচ্ছে এক্সপ্লয়েট। আর পোটেনশিয়াল মানে হচ্ছে কোনো সুযোগ সুবিধা এরকম যার ভিতরে লুকিয়ে আছে, এই টাইপের আর কি। এটার আমরা বলতে পারি যে হচ্ছে সিনোনিম যে হিডেন বা ইমপ্লাইড বা ল্যাটেন্ট, মানে সুপ্ত অবস্থায় আছে এরকম। আর ওয়ার্ল্ড ওয়াইড মানে তো হচ্ছে সারা পৃথিবীব্যাপী, তাই না? এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে গ্লোবাল বা ইন্টারন্যাশনাল বা কসমিক। আচ্ছা, তো আমরা এখানে স্পেশালি বিলং টু দ্য স্টুডেন্ট কমিউনিটি। হ্যাঁ, স্পেশালি মানে তো বিশেষ করে, এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে চিফলি মানে প্রধানত, নোটেবলি বা এক্সক্লুসিভলি। হ্যাঁ, আর কমিউনিটি মানে সমাজ বা সম্প্রদায় বা গোত্র, এটাকে আমরা বলবো হচ্ছে কলোনি, সোসাইটি বা লোকালিটি। সো সাইড বাই সাইড, তাই পাশাপাশি উইথ দ্য কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিংস, এই যে কম্পিউটার রিলেটেড যে টিচিং লার্নিং আছে এটার পাশাপাশি টিচিং লার্নিং সফটওয়্যার যেটা, তারপর অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং ফেয়ারলি র্যাপিডলি টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম, তাই না? তো বলছে এই যে কনভেনশনাল এডুকেশন সিস্টেমকে মূলত আমাদের গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে মোটামুটি হচ্ছে যে কম্পিউটার অ্যাসিস্টেড সফটওয়্যার বা অনলাইন যে সকল প্রোগ্রামগুলো আছে এগুলো মূলত আসলে আবর্তিত হচ্ছে, অর্থাৎ ঘুরপাক খাচ্ছে এইসব শিক্ষা ব্যবস্থাকে আরো একটু এগিয়ে নিতে। ইজ দ্যাট ই লার্নিং? তাহলে সেটাকে কি ই লার্নিং বলে? তো এখানে আমরা সিনোনিম হচ্ছে দেখবো ইভলভিং, তাই না? ইভলভিং মানে হচ্ছে বিকশিত হওয়া। এটার আমরা সিনোনিম বলতে পারি ডেভেলপ বা এক্সপ্যান্ড বা হচ্ছে এলাবোরেট, তাই না? আর অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা, এটার সিনোনিম আমরা বলতে পারবো হচ্ছে এইড বা বুস্ট বা কোঅপারেট। কনভেনশনাল এটা তো হচ্ছে ঐতিহ্যগত কথা, তাই না? এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে ট্রেডিশনাল বা টিপিক্যাল বা অর্ডিনারি, তাই না? সাধারণ মানের। We may confuse a distant education or computer based learning or computer assisted training or even online education programs with e-learning. আমরা ই-লার্নিং এর সাথে অনেকটা কনফিউজড হয়ে যাই, এই শিক্ষাগুলো মানে গুলিয়ে ফেলি। সেটা হচ্ছে কম্পিউটার বেসড লার্নিং অথবা কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং, এই জিনিসগুলো আমরা ই-লার্নিং এর সাথে একটু গুলিয়ে ফেলি। এর ভিতরে হালকা একটু পার্থক্য আছে। ইভেন অনলাইন এডুকেশন প্রোগ্রামস অথবা অনলাইন এডুকেশন প্রোগ্রাম, এইগুলো দিয়ে সাথে আমরা হচ্ছে ই লার্নিং এর সাথে এটা মিশিয়ে ফেলি, একটু কনফিউজড হয়ে যায় এখানে, যদিও জিনিসটা একই রকম। বাট উই শুড বি কশাস অ্যাবাউট দ্য মিক্স আপ। কিন্তু এই কশাস মানে সচেতন, সতর্ক থাকা। এই মিক্স আপ, এই গুলিয়ে ফেলা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তো কশাস তো সতর্ক, আমরা এটাকে বলবো হচ্ছে সিনোনিম বলবো যে হচ্ছে তোমার প্রুডেন্ট বা হচ্ছে জুডিশিয়াস, তাই না? অথবা সার্কামস্পেক্ট। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম? তাহলে অনলাইন এডুকেশন প্রোগ্রামে কি হয়? মেবি ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটার। হয়তো তুমি তোমার টিউটারের কাছ থেকে কিছু ম্যাটেরিয়ালস মানে পেতে পারো, মানে উপকরণ পেতে পারো, শিক্ষা উপকরণ পেতে পারো, তাই না? অর্থাৎ ম্যাটেরিয়ালস এর সিনোনিম যদি আমরা বলি তাহলে সেটা হবে হচ্ছে এলিমেন্ট বা হচ্ছে কনস্টিটিউয়েন্ট বা ফ্যাব্রিক, তাই না? আচ্ছা, মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট থ্রু ইমেইল। হয়তো তুমি তোমার অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে তোমার ইয়েতে দিতে পারবে, ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে। তাহলে অ্যাসাইনমেন্টের সিনোনিম আমরা বলবো যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা হোমওয়ার্ক বা হচ্ছে যে প্র্যাকটিস। অর ইভেন ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন, অথবা অনলাইনে হয়তো তুমি কোনো পরীক্ষা দিচ্ছ। বাট দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস। কিন্তু এখানে অবশ্যই কিছু গতানুগতিক যে সাধারণ মানের ক্যাম্পাস থাকে সেটা থাকবে, আর ডিপার্টমেন্ট থাকবে, ইনস্টিটিউট থাকবে, ফ্রম হোয়ার যেখান থেকে ইউর সার্টিফিকেট উইল কাম, যেখান থেকে তোমার সার্টিফিকেট আসবে, তাই না? অর্থাৎ এই যে অনলাইন যে এডুকেশন সেটার ভিতরে হচ্ছে তুমি তোমার টিচারের কাছ থেকে কিছু ম্যাটেরিয়ালস, অনলাইন ম্যাটেরিয়ালস তুমি নিতে পারবে। এবং এখানে অবশ্যই একটা কনভেনশনাল ক্যাম্পাস থাকবে, অর্থাৎ ইউনিভার্সিটি থাকবে, সেখানে হচ্ছে ক্যাম্পাস থাকবে, মাঠ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? অর্থাৎ ফিজিক্যাল বিষয়টা, অর্থাৎ বাস্তবে।
আচ্ছা, কোথায় রাখলাম? এবং সেখান থেকে তোমার সার্টিফিকেট আসবে, তাই না? অর্থাৎ এখানে একটা বিল্ডিং থাকবে এক কথায়। বাট ইন ই লার্নিং, কিন্তু ই লার্নিং এ as said by global e-learning guru Dr. বদরুল এইচ খান, তাই না? তো এই যে বদরুল এইচ খান, ইনি হচ্ছেন একজন হচ্ছে ই লার্নিং গুরু, তাই না? ইনি বলছেন ই লার্নিং এ এভরি স্টেপ, প্রত্যেকটা মানে স্তরে, as such as a registration, admission, classroom entry and exit, হ্যাঁ, ক্লাসরুমে আসা যাওয়া, হ্যাঁ, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ডিসকাশন উইথ কোর্সমেটস, অর্থাৎ কোর্সমেটদের সাথে, অর্থাৎ তোমার সাথে যারা পড়াশুনো করবে তাদের সাথে ডিসকাশন, ফিডব্যাক, এক্সামস, হ্যাঁ, অর্থাৎ একে অন্যের পড়াশোনার ফিডব্যাক নেওয়া, এক্সাম নেওয়া, অ্যান্ড ফাইনালি সার্টিফিকেশন, অর্থাৎ তুমি যে লেখাপড়া করলে সেই লেখাপড়ার সার্টিফিকেট প্রদান। এসব কিছু আসলে মাস্ট টেক প্লেস ইলেকট্রনিক্যালি। এটা সম্পূর্ণভাবে ইলেকট্রনিক্যালি হবে, অর্থাৎ হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে, তাই না? থ্রু কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট টেকনোলজি ইন আ ভার্চুয়াল ক্যাম্পাস। ওই যেটা বললাম, কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একটা ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এখানে কোনো বিল্ডিং থাকবে না, কোনো টিচারকে তুমি হচ্ছে এইভাবে ফিজিক্যালি দেখবে না, হ্যাঁ, যেটা আমরা সাধারণত দেখে থাকি। এভরিথিং ইজ ডিজিটালাইজড, তাই না? প্রত্যেকটা জিনিসই এখানে থাকবে ডিজিটালাইজড ফর্মে, অ্যান্ড কন্ডাক্টেড বাই আ সিস্টেম, এবং এটা একটা সিস্টেমে পরিচালিত হবে, কল্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, অর্থাৎ LMS। তো কন্ডাক্টের আমরা হচ্ছে সিনোনিম কি পাবো? আমরা পাবো হচ্ছে বিহেভিয়ার পাই, আমরা পাই হচ্ছে ম্যানেজমেন্ট, আমরা পাই হচ্ছে পোস্টার। সো অনলাইন এডুকেশন প্রোগ্রামস ব্লেন্ড ভেরিয়াস কম্পোনেন্টস অফ ই লার্নিং। তাই আসলে এই অনলাইন যে শিক্ষা প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো মূলত আসলে ই লার্নিং এর বিভিন্ন উপাদানকে একটু মিশিয়ে ফেলে, তাই না? অর্থাৎ অনলাইন প্রোগ্রাম এবং ই লার্নিং অনেকটা মানে কিছু কিছু জায়গায় মিশে যায়। আচ্ছা, তো ব্লেন্ড মানে তো হচ্ছে মানে মিশিয়ে দেওয়া, তাই না? তো ব্লেন্ডের হচ্ছে আমরা সিনোনিম বলবো জাস্ট কম্বিনেশন বা মিক্সচার বা ইন্টারফিউশন, তাই না? আর কম্পোনেন্টস মানে তো হচ্ছে যে আমরা জানি যে উপাদান, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে ফ্যাক্টর বা ইনগ্রেডিয়েন্ট বা সেগমেন্ট। দ্য রিভলিউশনারি কনসেপ্ট অফ ই লার্নিং, ই লার্নিং এর যে বৈপ্লবিক যে এই ধারা মানে যে ধারণা, তাই না, ইজ অলরেডি ইন ইটস প্র্যাকটিস ফেজ, এটা অলরেডি প্র্যাকটিসের ভিতরেই আছে, ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন হচ্ছে অংশে এটার অলরেডি চর্চা শুরু হয়ে গেছে। প্রফেসর খান হ্যাজ ডেভেলপড এ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ তিনি একটা কাঠামো দাঁড় করিয়েছেন, অ্যান ইম্পর্টেন্ট লিটারেচার, এবং একটা গুরুত্বপূর্ণ এখানে শিখন পদ্ধতি হচ্ছে দাঁড় করিয়েছেন অন ই লার্নিং এর উপরে, হ্যাঁ, হুইচ হ্যাভ বিন প্রেজড বাই পন্ডিটস ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? বিভিন্ন যারা পণ্ডিত বিশেষজ্ঞ আছে ওয়ার্ল্ডে তারা হচ্ছে এটাকে প্রশংসা করেছে, হ্যাঁ, ইনক্লুডিং ফ্রম বাংলাদেশ সহ। প্রফেসর খান ইজ স্পেশালি এনথুজিয়াস্টিক, তিনি বেশ আশাবাদী অ্যাবাউট দ্য প্রসপেক্ট, সম্ভাবনা অফ ই লার্নিং ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ই লার্নিং আসবে এটা নিয়ে তিনি বেশ মানে হচ্ছে এনথুজিয়াস্টিক, তাই না? অর্থাৎ আশাবাদী এরকম। তাহলে এখানে আমরা বেশ কিছু সিনোনিম আমরা দেখতে পাচ্ছি, যেমন রিভলিউশনারি অর্থাৎ বৈপ্লবিক, এটার আমরা সিনোনিম হচ্ছে বলতে পারি যে রেডিক্যাল, তারপরে বলতে পারি সাবভার্সিভ বা রিবেল। আর কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে নোশন বা থিওরি বা পারসেপশন। প্র্যাকটিস মানে চর্চা, এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে ট্রেডিশন বা কাস্টম বা ট্রেনিং, তাই না? আর ডেভেলপ মানে তো কোনো কিছু উন্নয়ন ঘটা, তাই তো, উন্নয়ন করা, অর্থাৎ আমরা সিনোনিম বলবো এখানে যে এক্সপ্যান্ড, প্রমোট বা ফ্লারিশ। ফ্রেমওয়ার্ক মানে একটা কাঠামো, এটাকে আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে গ্রাউন্ড ওয়ার্ক বা স্কিম বা ফ্রেম, তাই তো। প্রেইজের সিনোনিম আমরা হচ্ছে বলবো, প্রেইজ তো প্রশংসা করা, তাই না? এটার আমরা সিনোনিম বলবো জাস্ট অ্যাক্লেইম, গ্লোরি বা কমপ্লিমেন্ট, হ্যাঁ। আর এই পাশে আছে এনথুজিয়াস্টিক, তাই না? অর্থাৎ আমরা বেশ আশাবাদী বা কৌতূহলী এরকম আর কি।
এটার আমরা হচ্ছে সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে কি বলা যায় যে অ্যানেক্সাস বা কনসার্ন বা এগার, তাই তো। আর প্রসপেক্ট মানে তো সম্ভাবনা, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে অ্যান্টিসিপেশন বা প্রবাবিলিটি বা পসিবিলিটি। আচ্ছা, how would you feel if Bangladesh contemplates establishing South Asia's first virtual university? কেমন হবে যদি বাংলাদেশ মনোনিবেশ করে যে এই দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম কোনো ভার্চুয়াল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা স্থাপন করবে? তো কন্টেমপ্লেটস আমরা জানি হচ্ছে মনোযোগ দেওয়া বা গভীরভাবে চিন্তা করা, তাই না? এরকম আমরা সিনোনিম এখানে হচ্ছে বলতে পারি যে মেডিটেট বা কনসিডার বা থিঙ্ক অফ, তাই তো। আর ভার্চুয়াল এর সিনোনিম আমরা কি? ভার্চুয়াল এর আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে সিমুলেটেড বা ইফেক্টিভ বা ইনডিরেক্ট, তাই তো। আচ্ছা, won't it be a pioneering step for us in the world of e-learning? তাহলে ই লার্নিং এ কি ওয়ার্ল্ডে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে না? তারপরে বলছে লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, তো চলো আমরা সে প্রত্যাশাই করি, তাই তো। আচ্ছা, এবার এখানে একটু বলা আছে যে বর্ন অ্যান্ড গ্রাজুয়েটেড ইন বাংলাদেশ, জন্মগ্রহণ করেছিলেন, গ্রাজুয়েট করেছিলেন বাংলাদেশে। ডক্টর বদরুল এইজ খান ওয়াজ আ প্রফেসর অ্যাট জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর ছিলেন, অ্যান্ড ইউনিভার্সিটি অফ টেক্সাস, এবং টেক্সাসের একটা ইউনিভার্সিটিরও তিনি হচ্ছে প্রফেসর ছিলেন, ইউএসএ, আমেরিকায় এটা। হি ইজ ওয়ান অফ দ্য সেলিব্রেটেড থিওরিস্ট ইন দ্য ফিল্ড অফ ই লার্নিং, তিনি ই লার্নিং এর জগতে হচ্ছে যারা বিখ্যাত বিখ্যাত সেলিব্রেটেড, হ্যাঁ, তাদের মধ্যে তিনিও একজন থিওরিস্ট, মানে যারা সিদ্ধান্ত নেয় আর কি, ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণ করে এরকম। তো সেলিব্রেটেড এর আমরা সিনোনিম বলতে পারি হচ্ছে আউটস্ট্যান্ডিং বা এমিনেন্ট বা রিভিয়ার্ড, তাই তো। আর থিওরিস্টের সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে থিওরিটিশিয়ান বা লজিশিয়ান, যারা লজিক দেখায়। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আজকে আমাদের মূল পড়াশোনা। তোমরা এই টেক্সট গুলো ভালো করে পড়বে, এবং কারো যদি কোনো সমস্যা থাকে ইংলিশে গ্রামারে হোক, ফার্স্ট পেপারে হোক, সেকেন্ড পেপারে হোক, হ্যাঁ, যে কোনো ক্লাসের গ্রামার হোক বা যাই হোক, মানে ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের সমস্যা যদি তোমাদের মনে হয়, তোমরা আমাকে হচ্ছে নক করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি হচ্ছে লাইভ এসে বুঝিয়ে দেওয়া লাগে আমি সেটাও দেবো, আমার কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে নক দিতে হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।